শালা বৈদুর বাচ্চা বৈদু, তুই নিজেকে বড় খেলাড়ি ভাবিস লাইবে? তোমরা কেন বিশ্বাস করছো না? মেয়েটা এইরই ছিল। শালা মিথ্যা কথা বললে মারবো কানে আর মুদবি পেনে। সাদা কুকুর, তো আমার বন্ধু হয়ে চুপচাপ শুনছিস, কিছু বলছিস না। আমি আর কি বলবো, তুই তো অন্যায় করেছিস। তুই সাপোর্ট করলে জানিস তো বলে বিকাশ দত্ত সাহেবকে জানিয়ে খুলে বান্টু কেটে নেবে আমার। শালা তোকে আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম তুই তেতাস মাল। যা সত্যি তাই তোমাদের কি বলেছি, যে দেবে তেতাস ভাবো, তাইলে আমার আর কিছু করার নাই। তো এক নাম্বার का 12 আদমি है, না হলে তুই একটা মেয়ের জন্য এমএলএ সাহেবকে মারার প্ল্যান করিস। ভুলে হয়ে গেছে, মেয়েটার রূপ জৈবনে আমি ফিদা হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। आज मुझे पता चला क्योंकि एक मच्छर ने एक आदमी को हिजड़ा कैसे बनाया। কি বলছো বাগের পুটকি ভাই? আমি কাউকে হিজড়ি বানাইনি। তার বিচার করবে এমএলএ বিকাশ দত্ত। চো তুই আমাদের সাথে। বাপরে বাপরে বাপরে, এখনই কি কাজ সব হয়েছিল। এখন কি হবে তাহলে ফুটো? শালা যে প্ল্যান করছি সেই প্ল্যানই ভেঙে তাসনাস হয়ে গেছে। ওদের জন্য আর কতদিন আমরা লুকিয়ে লুকিয়ে বেড়াবো? হ্যাঁ গো ফুটো ভাই। শোনো, দোষ কিছুটা আমাদের নিজেরও আছে, বুঝলে তো? কি করে আমাদের দোষ আছে? ওকে এমএলএ বানানোর পেছনে তো আমরাই দায়ী। এই ভোট ভাট গুলা দিয়ে ওরা জিতে এমএলএ হয়ে গেছে, তখন আমাদের কথাই বাস হচ্ছে। আবার কি বাস হচ্ছে? একবার ঝুঁকছি না তো আজ ওরা বাস হয়ে গেছে, কোনটি সবাই হয়ে গেছে। সে তো এমএলএ হয়েই গেছে, আর তো কিছু করার নাই। এখন ওকে কিভাবে মারবো সেটা ভাবতে হবে। তোরা ভাববা সবাই মিলে, আমি একা ভাবলে হবে নাকি? আমি বলছি সবাই মিলে গিয়ে যদি একবারে মার্ডার করলে তাহলে কেমন হয়? খুব ভালো হয়, সবাই মিলে একটা জেলের ভিতরেই থাকবার, পুরা রুটি গুলো আমরা সবাই মিলে ভাগ করে খাবো। শালা শুইরে বাচ্চা এমএলএ বিকাশ দত্ত রে, তোকে এমন ভাবে মারবো রে, তোর গায়ে জামা শুধু টের পাবে না, জামার বুটামগুলো যদি টের পেয়ে যায়। ওই এক গুদ মারানি ভাই, শালা চাবলা চোদা, শালা হুড়কুমুকু, শালা বউ পাগলা। আমি হুড়কুমুকু লাগবে, তুমি যে হুড়কুমুকু। শালা গজ্জু, তুই তো পেঁচ লাগা নিবে, তুই আগে থেকে আমার বউটাকে না লিয়ে এরকম হইতে না বে। মারবো শালাকে, এখন মাথার ঘায়ে কুকুর পাগল। আর তুই যদি এখন এরকম করি না, শালাকে উদ্যম মার দেবো। এখন তো উদ্যম মারবা, এখন তোমাদের সাথে আছি না, এখন যা মন তাই করবা। এই তোমার বকিস কেন তো বলতে পারা? এখন তুই দেখছিস আমরা একটা টেনশনের মধ্যে আছি, অত দুঃখ প্রকাশ করার কিছু নাই তো। এমএলএ সাহেব মরে গেলেই তো তুই বউ পেয়ে যাবে। তা আমি কিছু বলেছি নাকি? ওই তো বলছি উদ্যম মার দেবো। তুই শালা স্বভাবকে বলছিবে, তাহলে আমি বাড়ি পালাচ্ছি, আমি আর বলবো না। এ ভাই ফালতু, তোর জন্যই আমরা সবাই মেহনত করছি, তোর জন্য করছি, আমরা নিজেকে বাঁচানোর জন্য করছি, ঠিক আছে? হ্যাঁ গো হ্যাঁ, তোমার লাগেও করছি, আমাদের নিজের জন্য বাঁচার জন্য করছি। তুমি চুপ করে থাকো, ঠিক আমরা ব্যবস্থা করব। শালা হুঁশ বুদ্ধি জ্ঞান নাই তো, সে আবার মানুষ দুনিয়াতে। এখন কি করবা সেটা বলো ভাই। ভাবতে হবে তো, হঠাৎ করে তাই বলা যায় না। এখন যা পরিস্থিতি পড়েছে হঠাৎ করেই ভাবতে হবে। বলো তাহলে কি করবো? এখন যা পরিস্থিতি পড়ে গেছে, মাঙ্গেনা বেগমকে দেখলে আর ছাড়বে না। তাই আমি বলছি মাঙ্গেনা বেগম বৌদিকে কালো কুকুর তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেখ, না হলে তো মেয়ে ছিল, আমাদের লেগে তো ওর জীবনটা হারিয়ে যাবে। কালু ভাই, তুমি অ্যাকচুয়ালি কথাটা ভুল বলনি, ঠিকই বলেছো। আমরা এই 4 জনাই এমএলএ সাহেবকে যা করার করব। আমার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে এই বিপদের মধ্যে ছেড়ে দিয়ে আমি যাব না। তোমরা মৃত্যুর মুখে ঢলে পড়ে থাকবে আর আমি বাপের বাড়ি থেকে আরামায়েশ করে খাবো দাবো ঘুমিয়ে থাকবো, তা আমি করব না। আমি যাব না কালু ভাই, আমি এখানেই থাকবো। সাবাস সাবাস বৌদি সাবাস। বাড়ির মরদ যখন হিজড়ে হয়ে যায় তখন তার বউ ওয়েল বেঙ্গল টাইগার হয়ে যায়, তারই প্রমাণ হাতে লতে পেয়ে গেলাম। কি বলতে চাচ্ছিস কি বাড়া তুই? আমি হিজড়ে? কথাতে বলে শিক্ষিত লোকের জিতু বর্ণ ভালো, কিন্তু মূর্খ লোকের কাঁধে চাপা ভালো লাগে, তারই প্রমাণ তোর কাছ থেকে হাতে লতে পেয়ে গেলাম। তোকে আমি হিজড়ি বলতে চাইলাম, উদাহরণ দিলাম যে এই বিপদের সময় একটা মেয়ে মানুষ আমাদের সাপোর্ট করতে চাইছি, আর আমরা এমনই কাপুরুষ, আমরা তার সামনে যেতে পারছি না, মেয়েটাকে সামনে রেখে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি, সেটাই বলতে চাইলাম। তার মানে আমাকেও কাপুরুষ বলছি নাকি তো? ছি 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 ছি, জ্ঞান বুদ্ধি যদি বাজারে হাতে কিনতে পাওয়া যেত না, এক ঝোলা কিনে এনে তোদেরকে দিতাম আমি, আর বেশি করে দিতাম ওই শালোটাকে, বউ পাগলাটাকে। তুই কি বলতে চাইছিস ফ্রেশ করে বল না। আমি বলতে চাইছি এমএলএ সাহেবের কমজোরি এখন আপাতত আর বউ, তাই আমরা 4 জনে গিয়ে এমএলএ সাহেবের বউকে তুলে নিয়ে আসবো এখানে। ওর বউকে তুলে নিয়ে কি হবে? এমএলএ বিকাশ দত্ত সাহেবের দুটো বউ, এই ফালতুর বউটাকে যেটাকে বিয়ে করেছে সেটাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব খুব ভালোবাসে, তাকে এখানে তুলে আনতে পারলে অনেকটাই কাজ হবে। ও ফুটু ভাই, আমার বউকে এখানে তুলে নিয়ে মারবা না? হ্যাঁ ভাই, আমার হাতে দিয়ে দেবো, আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ ভাই, শালা ম্যাড হয়ে গেছে রে বইলি। বড় ভাই নাই নাকি? তাহলে বাড়ি গিয়েছে হয়তো। তাহলে বাগের পুটকি ভাই বড় ভাই তো নাই, তাহলে কি করব? মানে কাজের সময় যে কোথায় যায় এমএলএ বিকাশ দত্ত। আমি বলি কি বাগের পুটকি ভাই, আমি একবার বাড়ি থেকে দেখে আসবো। শুধু দেখে আসলে হবে না, ওকে তাড়াতাড়ি তুমি এখানে দেখে আসবে, বুঝতে পেরেছো তো? ঠিক আছে বাগের পুটকি ভাই, তাহলে আমি চললাম। ওকে গো ফাস্ট। ওখানে চুপ করে বস যতক্ষণ এমএলএ বিকাশ দত্ত সাহেব না আসে। শালা বেঈমানি করারও একটা সীমারিকা থাকবে, তুই সেই সীমারিকার বেড়া ভেঙে দিয়েছিস বে। তোকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে এই তোর এক কুলু কপালবে। এমএলএ বিকাশ দত্ত সাহেবের জায়গায় যদি আমি থাকতাম না, তোকে এতক্ষণ মদে চাট করে ফেলতাম বে। শালা বেঈমান বিশ্বাসঘাতক ছেলে তুই। ভিতরে আসতে পারি বিকাশ দত্ত বাবু? কে আপনি? বলছি বিকাশ দত্ত বাবু নেই? না না, বিকাশ দত্ত বাবু নেই। কেন, কিছু প্রয়োজন? প্রয়োজনটা আমার এমএলএ বিকাশ দত্ত বাবুর সাথেই ছিল। উনি তো নেই, কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, আপনি 10 মিনিট ঘুরে আসুন। ওকে ফাইন, থ্যাংক ইউ।
গান দিতে কেন আমার বাবা গ্রাত কিন দেবে